তাই পথ রচনা করে যাচ্ছে। দেখেছেন পৃথিবীতে চারটি জিনিস তুলনা হয় না, বলুন তো কি? শিক্ষার মতন বন্ধু নাই রে বিদেশ গমনে, ওষুধের মতন বন্ধু নাই রে রোগের কারণে, ধর্মের মতন বন্ধু নাই রে মুক্তির কারণে, আর মায়ের মতন বন্ধু নাই রে আপন ভবনে। সন্তান মাকে নিয়ে যখন গভীর জঙ্গল থেকে যাচ্ছে, এক একটা করে পাতা, এক একটা ছোট ছোট ডাল ওই পথে ফেলে যাচ্ছে, যে তার সন্তান তাকে রেখে যদি একা বাড়ি আসে, যদি পথ ভুলে যায় রাতের অন্ধকারে, তাই পথ রচনা করে যাচ্ছে। ধীরে ধীরে গভীর জঙ্গলে গিয়ে মাকে একটা গাছতলাতে রেখেছে, রেখে বলছো মা তুমি থাকো, তুমি সাধনা করো মা, জীবনে যে কয়েকটা দিন বেঁচে থাকো তুমি আমার কথা নিও, তুমি এই গাছতলায় বসে ঘুরে বলে তোমার পাশে চোখের জলে ভেসে গোবিন্দকে ডেকে ডেকে তুমি মুক্তির পথ রচনা করো মা। জানবেন কত ভক্ত বাবা, যে বৃদ্ধ মাতা সন্তানের কথায় দিয়ে সায় অন্ধ বিশ্বাসে ওই গাছতলায় ওখানে বসে গোবিন্দকে ডাকে। হঠাৎ করে সন্তান যখন মাকে ফেলে চলে আসবে, চলে আসার সময় আকাশে একখণ্ড মেঘ হয়েছিল, বিদ্যুৎ চমকালো আর মেঘ ডেকে যখন উঠল, মা ডাক দিয়ে বলল খোকাবি আকাশে মেঘ হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হতে পারে। ও খোকা তুই আমার কথা নিবি, তুই যাবি বাবা রে, বৃষ্টি হতে পারে, বিদ্যুৎ চমকাচ্ছে, তুই সামান্য সময় আমার কাছে বসে যাবি। ছেলেটা বলল না মা আমি চলে যাব। বলেছে খোকা কতদিন যে তুই আমাকে মা বলে ডাকিস না খোকা, ও খোকা তুই জানিস শুধু তোর মুখের আমি একটু মিষ্টি সুরে মা বলে ডাক শুনবো বলে তোকে আমার কোলে বসায় বাৎসল্য জ্ঞানে আমার বুকে সুধা পান করাবো বলে আমি জীবন ভরে আমি শুধু তোকে জন্ম দিয়েছি, আমি তোর বাবার কাছে গেছে মৃত্যুকে বরণ করেছি। জীবনে আর কখনো কোনোদিনও তোকে তোর মুখ দিয়ে মা ডাক শুনতে পারতো কিনা তা তো আমি জানি না। অথবা তুই আমার কথা নিবি, আর একটিবার আমার কোলে বসে আর একটিবার তোর বদন ভরে আমাকে মিষ্টি সুরে মা ডাক দেখো কা। জানবেন যত ভক্ত ধরো মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে রাত্রিবেলা যখন বাড়ি এলো, দেখতে পেল ওই ছেলের একমাত্র সন্তান গায়ে জ্বর পুড়ে যাচ্ছে, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। স্ত্রী ডাক দিয়ে বলেছে স্বামী আমাদের একমাত্র সন্তান তার জ্বর হয়েছে, তার দেহ পুড়ে যাচ্ছে। স্বামী ভুল বুঝতে পারলো, ডাক দিয়ে স্ত্রীকে বললো বড় ভুল করেছি, বড় ভুল করেছিস, আমার মা এই ঘরে নাই। খুলে বলি তোর ভাই মা যখন চলে গেছে আমাদের একমাত্র সন্তানের জ্বর হয়েছে, বুঝতে পেরেছিস? পৃথিবীতে মায়ের মনে যদি কেউ কষ্ট দেয় চিন্তা করে দেখুন জ্ঞানী জয়, তাহলে সে কি ভালো থাকতে পারে না? বলেছে বড় ভুল করেছিস, চল বড় ভুল হয়েছে, চল মায়ের পা ধরে মায়ের চরণ দুখান ধরে স্বামী স্ত্রী আজ ক্ষমা চেয়ে। স্বামী স্ত্রী ভুল ভেঙে গেল, স্বামী স্ত্রী দুইজনে মিলে গভীর জঙ্গলে গিয়ে অতঃপরে মায়ের চরণ পরে দুটি চোখের জল দিয়ে মায়ের চরণ দুখানা ধোয়াইয়ে ক্ষমা ভিক্ষা চেয়ে বলেছে আমার আমি বড় ভুল করেছি, আমরা ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও মা, বড় ভুল করেছি আমি করে করতো না। সন্তান ভুল করতে পারে কিন্তু মা বাবা কখনো সন্তানের পরে রাগ অনুরাগ মান অভিমান রাখে না। মা অমনি করে মাথায় হাত দিয়ে ডাক দিয়ে বলেছে খোকার ধারে, খোকারে আমি কি তোর পরে রাগ করতে পারি না, আমি ক্ষমা করে দিয়েছি। খুলে বলি তোর কাছে কাছে তুই আমার কথা নিবি, একটিবার আমার নাতি ছেলেকে আমার কোলে দিবি। জানবেন যত ভক্ত দাও মায়ের কথায় দিয়ে সায় আমি বলি ভক্ত সভায় যখন নাতি ছেলেকে মায়ের কোলে দিল, মায়ের পরশতে সত্য কথা বোঝাই বলে গোবিন্দের কৃপায় সেদিন ওই নাতি ছেলে ভালো হয়ে গেল।
কিন্তু আমরা কি করি? লেখাপড়া শিখে অহংকার করে যে মায়ের জন্য পৃথিবীতে আসি, যে বাবা মাথার গাম পায়ে ফেলে বলিকাব্য সভাতলে অক্লান্ত পরিশ্রম করে বটবৃক্ষের মতন ছায়া দিয়ে রাখে সন্তানকে, সেই বাবাকে মাকে আমরা আঘাত করি। তুমি আমার কথা নিও, আমরা এই ডিজিটাল কম্পিউটার যুগে খুলে বলি তোমার পুরো ভাগে সভ্যতার যুগে আমরা শিক্ষিত সমাজে বসবাস করে আমরা সার্টিফিকেটধারী হয়েছি।